नदिया जिले में चोरी और लूटपाट की घटना जैसे थमने का नाम नहीं ले रही है। ताजा मामला नदिया जिले की शांतिपुर का है, जहां बदमाशों ने पहले घर के दरवाजे के ताले तोड़े, फिर लॉकर के लॉक को तोड़कर लगभग 15 लाख रुपए के सोने चांदी के गहने, जेवरात और 75,000 रुपए नकद लेकर चंपत हो गए। घटना के समय घर के लोग पास के गांव की धार्मिक कार्यक्रम में हिस्सा लेने के लिए गए थे। जब वापस लौटे उन्होंने नजारा देखा तो उनके होश उड़ गए। आनन फानन में घटना की खबर पुलिस को दी गई। पुलिस मौके पर पहुंची और घटना की तफ्तीश शुरू कर दी, लेकिन अभी तक इस घटना को कोई सुराग नहीं मिल पाया है। আচ্ছা আচ্ছা আমি যখন 7টার সময় 7টা থেকে 7:30টার মধ্যে আপনার এইখানে দরজাটা প্রথমে খুলেছে, এই দরজাটা ভেঙেছে। এখানে একটা থান ইট দিয়ে দরজাটা ইয়ে করেছে। এই যে এই জায়গাটায় দেখেছেন তো ছেঁচে দিয়েছে, ছেঁচা রয়েছে এই জায়গাটা, এখান দিয়ে ভেঙে ঢুকেছে। ঢোকার পরে আপনি আসুন, এই উপরে দেখা হয়ে গিয়ে এইটা ভেঙে গেছে, এইটা ভেঙে ঢুকেছে। আচ্ছা এবার আমি উল্টানো ছিল, এই পাশে ছিল, আর এসব আলমারি একদম পুরো মানে ইয়ে করে দিয়েছে, কিছু নেই। এই যে ভেতরে শোকেস টোকেস সব ফাঁকা। আবার উপরে ঘরও গিয়েছে, মানে সারা বাড়িটায় তাণ্ডব করেছে। আমি ধরুন প্রতিদিন আচ্ছা, যখন এই যে তালা একের পর এক তালা ভেঙে আপনাদের ঘরে ঢোকা হলো, তখন আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে ছিলাম না। আচ্ছা, কোথায় ছিলেন? আমি ভাগবত পাঠ করি, পাঠে গিয়েছিলাম সন্ধ্যে 5টার সময়। 5টার সময় গিয়ে আমি 7টার সময় আসর থেকে উঠি। ওঠার পরে যে বাড়িতে পাঠ করেছি সেই বাড়ির ভদ্রমহিলা বললেন একটু প্রসাদ নাও। আমি বললাম আমার দেরি হয়ে যাবে। উনি আবার হাতে করে একটু প্রসাদ দিলেন। দিয়ে আমি গাড়ি নিয়ে স্কুটি নিয়ে যাই, স্কুটি নিয়ে সাটান চলে এসেছি। এখান থেকে বেশি দূর না, কুতুবপুর। তাই আসার পরে আমি রোজ পাটে বেরোই তো 7:30, 8টা, 8:30, 9টাও বেজে যায়। কিন্তু সেদিন আমি 7:30টার মধ্যে বাড়ি আসি। 7 অনুমানিক, এটা মানে অ্যাকুরেট টাইমটা বলতে পারছি না, তবে 7:30টার ঊর্ধ্বে যাবে না। তারপরে এসে গাড়িটা দাঁড় করানোর পরে আমি দেখছি আমার উপরে ঘরে লাইট জ্বলছে। লাইট জ্বলার পরে আমি ভাবছি যে কি ব্যাপার, আমি যখন বেরোলাম আমি তো লাইট অফ করে গেছিলাম, লাইট জ্বলছে কেন? তারপরে মনে মনে ভাবলাম যে আমার হাজব্যান্ড হয়তো কৃষ্ণনগর থাকেন, তো উনি তো কৃষ্ণনগর থেকে আসেন, উনি কি ভেতরে হয়তো ঢুকেছে। তারপর যখন তালা খুললাম, না আমি তো তালা দেওয়া রয়েছে। তারপর দেখছি সব ঘরে লাইট জ্বলছে। আমার কুকুরটা তখন বেরোয়নি। আমি আবার নিজেকে প্রশ্ন করলাম কুকুরটা কেন বেরোলো না, এতক্ষণ আমার আওয়াজ পেলে তো বেরোয়। তারপর আমি যখন ঘরে ঢুকি দেখি আমার ঘরে মানে কাপড় চোপড় সব উল্টো পাল্টা, বিছনা গাদা সব উল্টো পাল্টা। তারপরে আমি বলছি কি আমার কুকুর কি দুষ্টুমি করলো, মাঝে মাঝে এরকম করে। তারপরে ঘরে ঢুকতে না ঢুকতে দেখি ওই দরজাটা খোলা। তখন আমার ভেতরটা মানে হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। তারপর ঘরে গিয়ে দেখি একদম তছনছ করে ফেলেছে। কি কি ছিল? আমার 2 মেয়ের বিয়ের নেমন্ত্রণ আছে বাগদেবীপুরে। ওই বিয়েতে ওরা নিমন্ত্রণ করেছে, তাই এরা যখন আসবে আমাকে বলেছে, আমি বললাম এই গয়নাগাটি নিয়ে আসবি, কেন বিয়েতে যাবি, খালি হাতে যাওয়া যাবে না, গয়নাগাটি পরে যেতে হবে। ওর বাবা গিয়েছিলেন, ওর বাবার হাতে গয়নাগাটি দিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার সেই গয়নাগাটি ছিল মেয়ের 2 জোড়া শাখা বাঁধা, পলা বাঁধানো, সবই সোনার। হ্যাঁ, সবই সোনার। নেকলেস, সোনার চেন, মটন মালা, 4 জোড়া কানের দুল, 4টে আংটি এবং রূপোর জিনিস ছিল 8 থেকে 9 ভরি মতো। আর কিছু? আর ক্যাশ টাকা ছিল 70,000। আমি লোন তুলেছিলাম। সব মিলিয়ে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? ধরুন যা সোনা গয়না গেছে তার থেকে 10 থেকে 15 লাখ টাকার মধ্যেই মতো হবে। সবকিছু কি আলমারিতে ছিল? আলমারিতে ছিল। মানে আজকে বিয়ে এই বাগদেবীপুরে বিয়ে, মানে ওরা একটা দিনের জন্য গয়নাগাটিটা আলমারিতেই ছিল। কি সন্দেহ করছেন কিছু, মানে এটা কোনো সত্যি? এটা বাইরের লোক না, এটা তো শিওর। আমার বাড়িতে এরকম মোটরসাইকেল সাইকেল, আমরা বাড়িতেই ছিলাম, গেট ভেঙে নিয়ে গেছে। কি চাইছেন এখন? চাইছি অপরাধী শাস্তি হোক, আর কিচ্ছু না, কারণ মানুষের নিরাপত্তা দরকার। তাহলে আপনি যেমন বাড়ি ছিলেন না, আপনার হাজবেন্ডও বাড়িতে ছিল না? না, এই ঘন্টা 2-1-এর মধ্যে আমরা স্বামী স্ত্রী দুজনেই থাকি। তাহলে আমাদের শরীর খারাপ হলে আমরা বেরোতে হবে, কোনো অকেশন থাকলে আমাদের বেরোতে হবে। যেহেতু আমাদের কোনো মেম্বার নেই, তাহলে আমাকে তালাটা দিয়েই বেরোতে হবে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, করেছি। জায়গাটার নাম? শান্তিপুর, ঢাকাপাড়া। আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা সূত্রধার।